আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের আস্থা পুনরুদ্ধার এবং ভোটারদের কেন্দ্রমুখী করাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এএমএম নাসির উদ্দিন। একই সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ার অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার এআই অপব্যবহারকে অস্ত্রের চেয়েও মারাত্মক এক আধুনিক হুমকি হিসাবে অভিহিত করে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন। সিসি বলেন, নির্বাচন ব্যবস্থার ওপরে মানুষের আস্থা ফিরিয়ে আনা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের ভোট কেন্দ্রমুখী করা। মানুষের মধ্যে তৈরি হওয়া অনীহার কথা উল্লেখ করে তিনি বলেন, তারা যে আমি গেলেও যা হবে, না গেলেও তাই হবে, মানুষের এই যে মারাত্মক অনাস্থা, সেটা ফিরিয়ে আনা, ইলেকটোরাল সিস্টেমের প্রতি আগ্রহ ফিরিয়ে আনা, এটা ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস ইন দিস ইলেকশন। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে গতকাল শনিবার মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মতবিনিময় সভার পূর্বে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। নির্বাচনের সামনে নতুন চ্যালেঞ্জ হিসাবে সোশ্যাল মিডিয়া ও এআই এর উত্থানের কথা তুলে ধরে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। সিসি বলেন, সোশ্যাল মিডিয়া বলে একটা জিনিস যে বাইর হয়েছে, এইটা তো মানে ফ্রি স্টাইলে চলছে। এই সোশ্যাল মিডিয়ার অপতথ্য এবং ভুল তথ্য, এটা একটা আমাদের জন্য বড় থ্রেট হিসাবে এসেছে। তিনি আরও যোগ করেন, এআই অ্যাবিউজ অফ এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন এক্স্যাক্টলি আমার ছবি, আমার কণ্ঠস্বর দিয়ে, আমার ছবি দিয়ে নিজস্ব বক্তব্য প্রচার করা সম্ভব। এই নির্বাচনে এই অ্যাবিউজ অফ এআই, এটা একটা বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে। এটা অস্ত্রের চাইতেও মারাত্মক। এই অপপ্রচার মোকাবিলায় তিনি প্রচলিত গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এখানে আপনাদের একটা বিশাল ভূমিকা আছে। মানুষ যে কোনো কিছু দেখলেই যে সেটা বিশ্বাস করে শেয়ার করে দেওয়া, এটা যাতে না করে, একটু যাচাই বাছাই করে, ফ্যাক্টস চেক করে, তারপরে যাতে মানুষ শেয়ার করে। এ বিষয়গুলো আপনারা একটু তুলে আনুন। সিসি নিশ্চিত করেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনাটি মাননীয় প্রধান উপদেষ্টার তরফ থেকে এসেছে। এটি নির্বাচনের তারিখ নয়। নির্বাচনের স্বচ্ছতার পূর্ণ নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, আমরা রাতের বেলায় কোনো কর্মকাণ্ড করতে চাই না। দিনের বেলা সব কর্মকাণ্ড করে যাতে মানুষ স্বচ্ছতার সঙ্গে আমাদের এই কাজটা সমাধা করে। যতক্ষণ আমি ওই চেয়ারে আছি, ইনশাআল্লাহ রাতের আঁধারে আর নির্বাচন হবে না। ব্যক্তিগত দায়বদ্ধতার কথা উল্লেখ করে সিসি বলেন, আমার এই চাওয়া পাওয়ার আছেটা কি ভাই? এই বয়সে 73+ বয়স, সুতরাং আমি আর অন্য কিছুতে জড়াতে চাই না, অন্য কোনো কালিমা লেপন করতে চাই না। আমার নিয়ত হচ্ছে যেটা ওয়াদা করেছি, সেই চেষ্টাই আমি করে যাব। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তারা। এখন আমাদের সকলের উচিত ইলেকশন কমিশনের এই সৎ প্রত্যাশাকে জাতির স্বার্থে, নিজেদের স্বার্থে সহায়তা করা। আপনারা যারা ভিডিওটি দেখলেন, আপনারা হয়তো চ্যানেলের সাথে একমত পোষণ করবে। সেই একমত পোষণের আশায় এবং সকলের সুস্বাস্থ্য কামনায় ভিডিওটি শেষ হচ্ছে। আর এখনো যারা আপনারা চ্যানেলের সাথে যোগ হতে পারেন নাই, তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, সেটা হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।